হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে ভ্যাকেন্সিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নার্সিং টিউটরের ভ্যাকেন্সি, গভর্নমেন্টাল ভ্যাকেন্সি, যেটা হচ্ছে কি যে গভর্নমেন্ট থেকে আউট হয়েছে। নার্সিং টিউটরের ভ্যাকেন্সি, নাম্বার অফ ভ্যাকেন্সি, টোটাল যে ভ্যাকেন্সিটা আউট হয়েছে টোটাল হচ্ছে কি যে 498টা ভ্যাকেন্সি নার্সিং টিউটরের জন্য, যেখানে তোমরা বিএসসি বা এমএসসি বা পোস্ট বেসিক বিএসসি যাই করো না কেন সবাই কিন্তু অ্যাপ্লিকেবল, সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর একটা জিনিস হচ্ছে এখানে কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। তোমরা যদি নর্মাল বিএসসি করে থাকো তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে, কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। আদার্স জায়গায় যেমন নার্সিং টিউটর করতে গেলে 1 ইয়ার বা 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাই, এখানে কিন্তু কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স চাইছে না। ঠিক আছে, তো নার্সিং টিউটরের ভ্যাকেন্সি আউট হয়ে গেছে, টোটাল হচ্ছে 498খানা ভ্যাকেন্সি। ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, 4 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। চলো তাহলে তোমাদের পুরো ডিটেলসটা দেখিয়ে দিই। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এজ লিমিট কত চেয়েছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এজ লিমিট। তো এজ লিমিট চেয়েছে মিনিমাম হচ্ছে 21 ইয়ার্স হতে হবে, ম্যাক্সিমাম হচ্ছে 37 ইয়ার্স অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর এজ রিল্যাক্সেশনও তোমরা পেয়ে যাবে অ্যাকর্ডিং টু গভর্নমেন্টাল রুল। নেক্সট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাই? বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং থাকলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সিলেকশন প্রসেস কি হবে? সিলেকশন প্রসেস তোমরা এখানে দেখতেই পাচ্ছ, রিটেন এক্সামিনেশন কিন্তু হবে, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এন্ড দেন ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, ওই অনুযায়ী কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে। তো অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে ফর্ম ফিল আপের টাইমে। অ্যাপ্লিকেশন ফি কি কি রয়েছে দেখতে পাচ্ছ, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস বা আদার স্টেট, মানে অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো জেনারেল বা ওবিসি, ইডাব্লিউএস বা আদার স্টেট থেকে যারা অ্যাপ্লাই করছো তারা এখানে 200 টাকা পেমেন্ট করবে। এসসি এসটি বা পিডাব্লিউডি বা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 50 টাকা। তাহলে যদি ফিমেল হয়ে থাকো তাহলে তোমাকে চোখ বন্ধ করে 50 টাকা দিতে হবে। ঠিক আছে, পেমেন্ট মোড তোমরা দেখতে পাচ্ছ অনলাইন মোড, মানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং করে কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে। ঠিক আছে, তো আর হ্যাঁ, এখানে কিন্তু মেন ইম্পর্টেন্ট জিনিস যে ফর্ম ফিল আপ টাইমে কি কি জিনিস তোমাদের লাগবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এলিজিবল ক্যান্ডিডেট কিন্তু কি করতে হবে, এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে হবে। আমি এর অফিসিয়াল নোটিশটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট দেখে রাখো। ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে 4th জুলাই থেকে, এর লাস্ট ডেট হচ্ছে কত, 1st আগস্ট, মানে 1 তারিখ কিন্তু লাস্ট ডেট। একটা ভ্যালিড ফোন নাম্বার বা মেল আইডি কিন্তু লাগবে, প্লাস তোমাদের যত এডুকেশনাল সার্টিফিকেট রয়েছে সব কিন্তু তোমাদের লাগবে, প্লাস তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তারপর সিগনেচার সব কিছু কিন্তু তোমাকে আপলোড করতে হবে, প্লাস তোমার যত সব মার্কশিট, সার্টিফিকেট যাদের রয়েছে সব কিন্তু তোমাকে স্ক্যান করতে হবে ফর্ম ফিল আপের টাইমে। দেন ফিস পেমেন্ট করতে হবে অ্যান্ড দেন সাবমিট করতে হবে ফর্মটা। ঠিক আছে, এরপর চলো আমি তোমাদের দেখিয়ে দিই অফিসিয়াল নোটিশটা। দেখো আমি চলে এসেছি এর অফিসিয়াল ওয়েবসাইটে, তোমরা দেখতেই পাচ্ছ এর অফিসিয়াল ওয়েবসাইটে আছি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ btsc.bihar.gov.in। ভ্যাকেন্সিটা কিন্তু আউট হয়েছে বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশন থেকে, বিটিএসসি থেকে। আমি চলে এসেছি এর অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ বিহার তকনিকি সেবা আয়োগ বলে লেখা রয়েছে। এখান থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে, অল ওভার ইন্ডিয়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। চলো তাহলে আমি তোমাদের দেখিয়ে দিই এর অফিসিয়াল নোটিশটা। দেখতে পাচ্ছ বিহার সরকার থেকে কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে, বিহার তকনিকি সেবা আয়োগ থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট করা হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু দেওয়া রয়েছে। এর অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে btsc.bihar.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে 4 তারিখ থেকে, 1 তারিখ হচ্ছে লাস্ট ডেট।
ঠিক আছে? এই অ্যাপ্লিকেশন বা এই যে নোটিশটা বেরিয়েছে, নোটিশটা কিন্তু টোটালি হিন্দিতে বেরিয়েছে। তো তোমাদের বুঝতে যদি একটু অসুবিধা হয়, এর জন্য কিন্তু আমি তোমাদের আগেই ইংলিশে পুরো ডিটেলসটা দেখিয়ে দিয়েছি। তাও আমি তোমাদের এর মধ্যে থেকে কিছু ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি, যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয়। দেখো এখানে বলতে চাইছে কি, তো এখানে আমি তোমাদের অল্প একটু বলে দিচ্ছি, যেখানে বলতে চাইছে যে বিহার বা পাটনার তরফ থেকে টিউটর নার্সিং এর জন্য অ্যাপ্লাই করতে বলছে। যারা যারা অ্যাপ্লাই করতে চাও বা যারা যারা এলিজেবল, তাদেরকে বলা হচ্ছে যে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে 7 তারিখ থেকে 1 তারিখের মধ্যে অনলাইন কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে? কি কি তোমাদের যোগ্যতা কি কি লাগবে বা কি কি স্যালারি দেওয়া হবে, এখানে টোটাল ডিটেলসটা দেওয়া হয়েছে। যেখানে দেখতে পাচ্ছ পোস্টের নাম হচ্ছে, দেখো, নার্সিং টিউটর। ঠিক আছে? তোমাদের স্যালারি যেটা তোমরা পাবে সেটা হচ্ছে, দেখো, এখানে টোটাল লেখা রয়েছে গ্রেড পে 4,800 গ্রেড পে যেটা রয়েছে 8 লেভেল কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে, মানে অলমোস্ট তোমরা ধরে রাখো 44 থেকে 45 হাজার টাকা তোমাদের স্যালারি হবে। ঠিক আছে? যোগ্যতা মানে কোয়ালিফিকেশন কি কি চেয়েছে বলছে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা বিএসসি বা এমএসসি করতে হবে। যদি স্টেট নার্সিং কাউন্সিল হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে সুইটেবিলিটি একটা সার্টিফিকেট নিতে হবে। তো এই সুইটেবিলিটি সার্টিফিকেট কিভাবে পাওয়া যায়, এই যে রিলেটেড কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে চেক করে নাও। এছাড়া এই ভিডিওর আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেবো। ওই ভিডিও থেকে তোমরা এই সুইটেবিলিটি ফর্মটার জন্য কি করে অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করে নিতে পারো, যারা আদার স্টেট থেকে অ্যাপ্লাই করবে। ঠিক আছে? তো বেসিক্যালি তোমাদের বিএসসি, এমএসসি যারা পোস্ট বেসিক করেছো বা বেসিক নার্সিং করেছো, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া দেখো ডিপ্লোমা ইন নার্সিং এডুকেশন এন্ড অ্যাডমিনিস্ট্রেশন যারা করেছো, ডিপ্লোমা করেছো নার্সিং এডুকেশন এন্ড অ্যাডমিনিস্ট্রেশনে, তারাও কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা পাওয়া সার্টিফিকেটটা লাগছে, বা যারা আদার স্টেট থেকে অ্যাপ্লাই করছো তারা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সুইটেবিলিটি ফর্মের জন্য অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করে সুইটেবিলিটি সার্টিফিকেটটা পেয়ে যাবে। সেই সুইটেবিলিটি সার্টিফিকেট দিয়েও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, জিএনএমরা কিন্তু এলিজেবল নয়। যারা জিএনএম নার্সিং করছো তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে? নেক্সট হচ্ছে কোন পদের জন্য কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে। যে কাস্ট থাকে না, এসসি এসটি ওবিসি, সেই জন্য কিন্তু কতগুলো পোস্ট রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে? এখান থেকে কিন্তু তোমরা চেক করে নিতে পারো কে কোন কাস্টের মধ্যে পড়ছো আর কতগুলো করে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। টোটাল কিন্তু 498টা ভ্যাকেন্সি। আর এখানে 35% কিন্তু সিট মহিলাদের জন্য কিন্তু আলাদাভাবে রিজার্ভ করে রাখা আছে। 35% সিট। ঠিক আছে? তো এখানে দেখতেই পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি কাস্ট ওয়াইজ কিন্তু এখানে ভাগ করা রয়েছে। তোমরা চেক করে নিও। এজ লিমিট যেটা বললাম আমি, এজ লিমিট লাস্ট 21 থেকে 27 মানে 37 ইয়ার অব্দি কিন্তু রেখেছে। এছাড়া যদি মহিলা ক্যান্ডিডেট হও তাদের জন্য কিন্তু 40 বছর অব্দি এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। ঠিক আছে? এছাড়া এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 42 বছর অব্দি কিন্তু এজ রিল্যাক্সেশন দিয়েছে। কিন্তু সেটাই বলা রয়েছে। ঠিক আছে? আবেদন কি করে আবেদন করবে, অবভিয়াসলি অনলাইন কিন্তু আবেদন তোমাদের করতে হবে। আবেদন করার জন্য যা যা ডকুমেন্টস লাগবে সব কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি একটু আগেই। ঠিক আছে? এখানে টোটাল ডিটেলসটা দিয়ে দিয়েছে। আমি এই নোটিশটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা এই নোটিশের পিডিএফটা পেয়ে যাবে। ডাউনলোড করে পুরো ডিটেলসটা, যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো পুরো ডিটেলসটা ভালো করে পড়ে নিও, দেন অ্যাপ্লাই করবে। ঠিক আছে? আচ্ছা, এখানটায় যেটা রয়েছে ফিস, কাদের কি ফিস পেমেন্ট করতে হবে, তো এখানে কিন্তু দিয়ে দিয়েছে, দেখে নাও কাদেরকে কত টাকা করে ফিস পেমেন্ট করতে হবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে অনলাইন মোডে কিন্তু মানে অনলাইন মোডে কিন্তু পেমেন্ট তোমাদের করতে হবে, এখানে কিন্তু সেটাই দেওয়া রয়েছে। আর এক্সাম কিরকম হবে এখানে দিয়ে দিয়েছে। এক্সাম কত মার্কসের কি এক্সাম হবে, 75 মার্কসের কিন্তু তোমাদের হবে সিবিটি টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট। ঠিক আছে? আর স্কিল টেস্ট হবে 25 মার্কসের, টোটাল 100 মার্কসের তোমাদের এক্সাম। ঠিক আছে? কম্পিউটার বেসড টেস্ট, বিএসসি নার্সিং যারা করে থাকো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এমএসসি নার্সিং যারা করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? এখানে টোটাল ডিটেলসটা দিয়ে দিয়েছে। তোমাদের কারো কোনো কোয়ারিজ থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এছাড়া তোমরা নোটিশটা ভালো করে পড়ে নেবে, দেন কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে।
অ্যান্ড লাস্টলি যারা মেরিট লিস্টে নাম এসে যাবে তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে। এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা তাড়াতাড়ি যাও, গিয়ে ফর্মটা ফিল আপ করে নাও। ঠিক আছে? আর আবেদন করার জন্য কি কি লাগবে? অবভিয়াসলি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু লাগবে, সিগনেচার লাগবে, তোমার যথেষ্ট ডকুমেন্টস, যা যা ডকুমেন্টস রয়েছে প্লাস সার্টিফিকেট রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমার লাগবে ফর্ম ফিল আপের টাইমে। একটা ভ্যালিড মোবাইল নাম্বার আর মেল আইডি কিন্তু লাগবে। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বলি, এই ভিডিওতেও আমি বললাম ভ্যালিড ফোন নাম্বার, মোবাইল মানে ভ্যালিড ফোন নাম্বার আর মেল আইডিটা কিন্তু রাখবে, কারণ সেখানে কিন্তু তোমাদের কন্ট্যাক্ট করবে বা আদার্স যে নোটিশ যেটা রয়েছে সেই নোটিফিকেশনগুলো কিন্তু তোমার ওই ফোনের মধ্যেই আসবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ বিহার তকনিকি সেবা আয়োগের এখানে সিগনেচার রয়েছে, এখানে নিতে পারো। অ্যানেক্সার 1টা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে, কি লেখা রয়েছে? অনুভব প্রমাণপত্র। তো এটা হচ্ছে কি বলতো, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তোমার কোনো যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তো সেক্ষেত্রে তোমরা এটাকে এখানে দিতে পারো। তো এটা সেটা লেখা রয়েছে দেখো, অনুভব প্রমাণপত্র মানে কতটা কি তোমার এক্সপিরিয়েন্স হয়েছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা এরকম ফরম্যাটের মধ্যে হতে হবে, তোমরা এই ফরম্যাটটা ডাউনলোড করে নিয়ে জাস্ট ফিল আপ করে দিতে পারো। ঠিক আছে, এই টোটাল জিনিসটা কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিল আপ করে নিতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি। এই পিডিএফটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। কারো যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করে দেবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো তাহলে আজকে এই ভিডিওটা এতটাই রাখি। টিল দেন, বাই।